नमस्कार बंधुरा आमी सञ्जित सञ्जीवनी चैनेले तुम्हादेर सकलके स्वागत। आशा करी तोमरा सकलेई भालो आछो। आमरा एई मुहूर्ते देखतेई पाচ্ছ स्टेशने आछि। आमरा सपरिवारेई रওনা হয়েছি। तो कोथाय जाচ্ছি বৃত্তান্ত তোমাদের সবটুকুই দেখাবো। তোমরা ভিডিওটাকে স্কিপ্ট না করে প্রথম থেকে সমস্ত কিছুই দেখতে থাকো। তো চলো, আমাদের ট্রেন এসে গেছে। এইবার আমরা ট্রেনে উঠে পড়লাম। এখান থেকে আবার আরেকটা ট্রেন ধরে আমরা যাব আমাদের গন্তব্যস্থানে। এটা প্রচুর লেট করেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। সেই স্টেশন, এই স্টেশনের নাম হলো রামপুরহাট। স্টেশনটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তবে এই রামপুরহাট স্টেশন থেকে আমরা যাব তারাপীঠ। ওই স্টেশনটাকে দেখেছো, পুরো মায়ের মন্দিরের আদলেই স্টেশনেরটাকে বানানো হয়েছে। তো আমরা এখান থেকেই এখন যাব মায়ের বাড়ি তারাপীঠ। এই রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠে ডিস্টেন্স হলো প্রায় 9 থেকে 10 কিলোমিটার। এইখান থেকে আমরা একটা অটো করে যাব তারাপীঠে। তার আগে তোমাদের এই স্টেশনটাকে একটু ঘুরিয়ে দেখাই, দেখতে থাকো। এই রামপুরহাট স্টেশন থেকে মায়ের বাড়ি তারাপীঠ অটোতে ভাড়া হলো 50 টাকা জনপ্রতি। প্রায় 10 কিলোমিটার রাস্তা। আমরা এখন মোটামুটি চলে এসেছি আমরা হোটেলে। যে আলটিমেট আমরা অনেক বহু কষ্টের মধ্যে দিয়ে সকাল 11টায় ট্রেনে চেপে আমরা এখন 5টা বাজে, 5টার সময় এসে পৌঁছালাম আমাদের তারাপীঠ মাকে দর্শন করব হোটেলে। তারাপীঠ হোটেল ব্লু স্টার হোটেলে আমরা এসে পৌঁছালাম। তা তুমি একটু দেখে নাও, আমার সঙ্গে আছে আমার মিসেস, ছোট মেয়ে আর বড় মেয়ে তো ক্যামেরা করছে, সে তো দেখতেই পাচ্ছ। তো আগে আমরা যাব কালকে, আজকে আর মন্দিরে পুজো দিতে পারছি না, কালকে আমরা গিয়ে মন্দিরে পুজো দেব আর বাকি মন্দিরটা তোমাদের সমস্ত দেখাবো। এই হোটেলটা হলো ব্লু স্টার হোটেল। তারাপীঠ মায়ের মন্দিরের থেকে মোটামুটি একটুখানি কাছে। হোটেলের যদি রিভিউ জানতে হয় কোন হোটেলে আমরা আছি তারাপীঠে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? আর ব্লগটা পুরোটা দেখতে। তার আগে এই হোটেলটা তোমাদের একটু ভালো করে ঘুরে দেখাই। হোটেলটা সত্যি খুব সুন্দর, ভাড়াও কম, রিজনেবল, তোমরা সবাই এসে থাকতে পারবে। আমরা একটা ঘর নিয়েছি, আমরা 4 জন। তো রুমটার ভেতরে 2খানা বড় বড় বেড পাতা আছে। এক একটা বেডে মিনিমাম 3 জন করে খুব সুন্দর করেই শোয়া যাবে। আমরা কিন্তু 2 জন করেই ছিলাম। 2খানা বেড আছে। একটা বেডে 3 জন শোয়া যাবে। তার মধ্যে আবার এসিও আছে, কিন্তু আমরা এসি চালাইনি এবং এসিরও দরকার পড়েনি। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও সুন্দর। ভেতরে দেখো সব কিছুই আছে, গরম জল থেকে নিয়ে সব সময় গরম জল পাওয়া যাবে। টয়লেটটাও ভালো। আগেই বলেছি আজকে আর মায়ের মন্দিরে যাচ্ছি না, কাল সকালবেলায় মায়ের মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। তার আগে তোমাদের এই মার্কেটটা একটু ভালো করে সুন্দর করে ঘুরে দেখাই। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি যা চাইবে সমস্ত রকম জিনিস পাবে। এই দেখো গোপালকেও নিয়ে যাচ্ছে। রাতে ডিনারের জন্য বসে পড়েছি আমাদের এই ব্লু স্টার হোটেলের নিচেই। ওদের খাবারের ব্যবস্থা আছে, খুব রিজনেবল, কম দাম। দেখো এই 40 টাকা প্লেট, তুমি পেট ভরে ভাত খেতে পারবে। 3 রকম সবজি, ভাজা, ডাল, তার সঙ্গে আবার একটু চাটনিও দিয়ে দেয় ওরা। আমরা চাটনিটা নেইনি। ভালোই খাবারটা, 40 টাকা পেট ভর্তি খাবার ওরা 40 টাকাই দেয়। এটাই হলো ব্লু স্টার হোটেল। এই ব্লু স্টার হোটেলেই আমরা ওপরেই আছি। এটা 4টে ফ্লোর আছে। আমাদের রুমটা দোতলাতেই আছে, অসুবিধে নেই। এবং
সবটুকুই বলে দিয়েছে। তো সকালবেলা হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি মায়ের মন্দিরে। আজকে দেব পুজো, কিন্তু তার আগে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর এখানে আমরা পুজো দেব, যিনি আমাদের পুরোহিত ছিলেন তার কথাও আমি বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি এইবারে তারাপীঠ গিয়ে, আমি বেশ কয়েকবার তারাপীঠ গেছি, কিন্তু এইবার তারাপীঠ গিয়ে আমি পুজো দিয়ে ভীষণ রকম একটা মানে কী বলবো, ভেতর থেকে একটা খুব ভালো ফিল হচ্ছে, একটা ভীষণ স্যাটিসফ্যাকশন লাগছে যে এত ভালো করে পুজো দিতে পেরেছি। সেটা শুধুমাত্রই সম্ভব হয়েছে আমাদের পুরোহিত মশাইয়ের জন্য। ওনার নাম নয়ন আচার্য। তো ওনার কন্ট্যাক্ট নাম্বার যদি কারোর প্রয়োজন হয় জানিও, আমি তাহলে তাকে কমেন্টসে জানিয়ে দেব। তো ভীষণ ভালো পুজো দিয়েছি, দেখতেই পাচ্ছ আমরা এখন পুজোর ডালা নিয়ে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এটা যেহেতু ভিআইপি লাইনে আমরা টিকিট কেটেছিলাম, তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে অনেক রকম ভিআইপি লাইন আছে। আমরা যে ভিআইপি লাইনটা কেটেছিলাম সেটাতে আমাদের টাকা পড়েছিল 500 টাকার ভিআইপি টিকিট ছিল, কিন্তু আমাদের মাথা পিছু 300 টাকা করে লেগেছিল। যেহেতু একটু ফাঁকাই ছিল আর কি, সেহেতু ডিসকাউন্ট দিয়ে আর কি 300 টাকা করে পড়েছিল। তো জেনারেল লাইনটা দেখো এইটা, যেটা পুকুরের পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে গেছে, প্রচণ্ডই লাইন। তো তাই জন্য যেহেতু মা বাবা সবাই গেছে আর আমরা যেহেতু সেই দিনই ব্যাক করব, তো আমাদের একটু তাড়াই ছিল, তাই আমাদের ভিআইপি লাইনেই টিকিটটা কেটেই পুজোটা দিতে হয়েছে। তো 300 টাকা করে পড়েছিল, আমরা 4 জন ছিলাম, মোট 1200 টাকা লেগেছিল। কিন্তু আমরা ভীষণ ভালো করে পুজো দিতে পেরেছি একদম মায়ের সামনে থেকে, তো যতটা সম্ভব। এছাড়াও কিন্তু 1000 টাকা অবধিও মাথা পিছু টিকিট কেটে দেওয়া যায়, সেখানে একদমই দাঁড়াতে হবে না, একদম গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে। তো এখানে কিন্তু মাকে ভোগ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ভোগের জন্য কিন্তু আলাদা আলাদা যে মূল্য আছে সেটা নির্ধারণ করা যায়। তো সেটা তোমরা যখন পুজো দিতে আসবে তখন পুরোহিত মশাইয়ের সাথে আলোচনা করে নিলে উনি সবটাই বলে দেবেন কীভাবে ভোগ দেওয়ার নিয়ম। অ্যাকচুয়ালি মায়ের আসল এখানে শোল মাছ দিয়ে ভোগ দেওয়া হয়, সেটা একটা থালিরই প্রায় ওই 3000 টাকা মতন মূল্য নির্ধারণ করা হয়। এছাড়া যারা একটু কম খরচেও দিতে চাইছে সেক্ষেত্রে 1000-1100 এরকম টাকার থেকেও শুরু আছে, কিন্তু সেক্ষেত্রে মাছটা অন্য মাছ হয়ে যায়, শোল মাছ থাকে না। দেখো এখানে যজ্ঞ হচ্ছে, এখানে ভীষণ ভালো করে যাগ যজ্ঞ করেও অনেকের মানসিক থাকে, সেখানে বলি যজ্ঞ সব কিছুই দেওয়া যায়, করার সব রকম ব্যবস্থাই রয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাতে, আরও অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে, আমি আবার পরে আসছি। এবার আমরা যাব মায়ের পাদুকা স্থানে, দিয়ে পড়েছি, আস্তে আস্তে আমরা চলছি, ওই দিকেই যাব, চলো তোমরাও দেখতে থাকো। জয় মা, জয় মা, জয় মা। তাকাও, ওই যে মিসেস যাচ্ছে এখন মেয়ে। তো চলে এসেছি এখন আমরা মহা শ্মশানে। পুজো টুজো আমাদের কমপ্লিট হয়েই গেছে, দেখে বুঝতেই পারছো। আর এই মহা শ্মশানেই নাকি বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিলেন, এরকমটাই কথিত আছে। আর এইখানে কিন্তু রয়েছে মায়ের পাদপদ্মের যে চিহ্ন, সেখানেই কিন্তু গড়ে উঠেছে এই মন্দিরটা। আর পাশেই রয়েছে বামাখ্যাপার একটা মন্দির। তো এখানে সবাই পুজো দেয়, আমরাও এখানে পুজো দিলাম। এখানে মায়ের পাদপদ্মে আলতা দিয়ে মুছিয়ে তারপরে পুজো দেওয়া হয়। এই দেখো এখানে লেখাই আছে বামাখ্যাপার সমাধি মন্দির যেটা, সেটা। আর এর ঠিক পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ের পাদপদ্মের মন্দির। তো এই জায়গাগুলো রয়েছে, এটা অ্যাকচুয়ালি মহা শ্মশান। এখানে বিভিন্ন রকমের মন্দির তো আছেই, তাছাড়াও এখানে তন্ত্র সাধনা থেকে শুরু করে সমস্ত কিছুই করা হয়। আর তার সাথেও রয়েছে এখানে কিন্তু বাউল গান। এখানে কিন্তু সুন্দর বেশ বাউল গান হচ্ছিল, শুনতেও খুব ভালো লাগছিল। আর খুব একটা পজিটিভ ভাইব এখানে কিন্তু রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে মা পুজো করে নিচ্ছে। আর ঠিক এই দেখো, এটা হচ্ছে মায়ের পাদপদ্মের মন্দির। এখানেই কিন্তু মায়ের পায়ে আলতা ঢেলে সেটা পুছিয়ে দিয়ে তোমরা এখানে পুজো দিতে পারবে। আর এছাড়া কিন্তু এখানকার থেকে যে জিনিসগুলো যেমন আলতা, এগুলো কিন্তু সবই তোমরা মহাশ্মশানের চারপাশেই কিনতে পেয়ে যাবে।
এখানেও কিন্তু লাইন দিতে হবে। আবার যদি এখানেও তুমি মনে করো যে তাড়াতাড়ি দেবে, সেক্ষেত্রেও কিন্তু সেটারও একটা ব্যবস্থা আছে, সেখানে 100 টাকা করে চার্জেস লাগছে দেখছিলাম। তবে আমরা এখানে আর লাইন দিইনি, আমরা নর্মাল জেনারেল লাইনেই এখানে পুজো দিয়েছি। দেখতে পাচ্ছ চারিদিকে কত রকম যাগযজ্ঞ হচ্ছে। আর এই দেখো এখানে আমি মায়ের একটু পুজো দিয়ে নিলাম এখানে। গার্ড করে যা আছে হালকা করে ঢেলে দুটো পাই দেবে। মহাশ্মশানটাও আমরা ঘুরে দেখলাম। এবার আমাদের হাতে আর কিছুক্ষণ টাইম আছে, তাই আমরা যাব বামাখ্যাপার বাড়ি দেখতে। আর এটাই কিন্তু বামাখ্যাপার জন্মস্থান। এইখানটায় ঢুকে পরিবেশটা এত ভালো লাগলো, এত নিরিবিলি, এত সুন্দর। দেখো ঠিক এই রকম, এখানে একদম ছবি তোলা ভিডিও করা নিষেধ, কিন্তু ভীষণ সুন্দর। আমি বলবো তোমরা যারা তারাপীঠে যাবে, কোথাও সাইড সিনে যদি নাও যেতে পারো, অন্তত এই জায়গাটা একবার ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে। এখানে অনেক কিছুই আছে, সেসব আর আমি বলছি না, তোমরা চাইলে এই জায়গাটা ঘুরে দেখতে পারো। এই জায়গাটাও ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু যেহেতু ছবি ভিডিও করা নিষিদ্ধ তাই আর দেখাতে পারলাম না। তাহলে আজকের মতন আসি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরবর্তী।